জান, তোমাকে না দেখলে আমার কিচ্ছু ভালো। আশরাফুল, আমি অফিসে গেলাম। আশরাফুল, তোমার এই দুষ্টামি আমার আর ভালো লাগে না। এসব আর আমার সহ্য হচ্ছে না। আরে বাবা, তুমি রাগ করতেছো কেন? তুমি তো জানো প্রতিদিন আমি তোমার সাথে মজা করি, আর তোমার সাথে মজা না করলে আমার কিচ্ছু ভালো লাগে না। এই শোনো, থাকো তুমি তোমার মজা নিয়ে, আমি অফিসে গেলাম। আচ্ছা বাবা, ঠিক আছে। যাই হোক, আপদটা এবার মতো বিদায় হলো। এই ছাড়ো, তোমাকে আমি আগেই বলছিলাম যে আমি আসবো না, তারপর তুমি আমাকে নিয়ে আসছো। যদি এখন তোমার বউ আমাকে দেখে ফেলতো তাহলে কি হতো? আরে বাবা, ভয় পাচ্ছ কেন? ভয়কে সবসময় জয় করে নিতে হয়। তাছাড়া তুমি তো খুব ভালো করে জানো, তোমাকে না দেখলে আমার কিচ্ছু ভালো লাগে না। আমার সব সময় তোমাকে দেখতে ইচ্ছে করে, আর এই জন্যই আমি তোমাকে প্রতিদিন আমার বেডরুমে নিয়ে আসি। আচ্ছা, আমি বুঝলাম না, তোমার পাশে একটা জলজ্যান্ত মেয়ে শুয়ে আছে, আমার চুল দেখা যাচ্ছে, তারপর তোমার বউ কিছু বুঝতে পারলো না। আমি তো বুঝতে পারলাম না ব্যাপারটা, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আসলে বিষয়টা কি আমাকে একটু বুঝিয়ে বলবে? শুনবা? তাহলে শোনো। ব্যাগটা নিতে ভুলেই গেছি। আশরাফ, এই মেয়েটাকে। এটা কেউ না, কেউ না। কেউ না মানে? এই, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এইটা একটা মেয়ের চুল, আর তুমি বলছো কেউ না। হ্যাঁ, দেখি দেখি এটা কে? ইপ্তি, তুমি ওকে ছুবা না, যাও। আশরাফ, আমি বলেছি দেখবো তো দেখবো। কই দেখি দেখি দেখি। কি ভয় পাইছো তাই না? আমি তোর সাথে মজা করলাম। তোমাকে আমি আগেই বলেছি আমার সাথে এমন মজা করবে না, তারপরও কেন করো? ইপ্তি, রাগ করতেছো কেন? তুমি আমার 10টা না 20টা না একটা মাত্র বউ, তোমার সাথে মজা না করলে কার সাথে করবো বলো তো? আচ্ছা ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি, তুমি থাকো। আচ্ছা, সাবধানে যেও। পাগলি একটা। ম্যাডাম, একটা কথা ছিল আপনার সঙ্গে। হ্যাঁ বল। ম্যাডাম, আসলে আজকে না আপনি অফিসে যাবেন না। কেন? কেন অফিসে যাব না? ম্যাডাম, স্যার না বিছানায় একটা মেয়ে নিয়ে শুয়ে আছে। এই, তোর কি মাথা ঠিক আছে? তুই কি বলছিস? তোর স্যার বিছানায় মেয়ে নিয়ে শুয়ে আছে মানে? ওইটা বিছানায় মেয়ে না, ওইটা একটা কুলবালিশ। কুলবালিশের ভিতরে চুল লাগিয়ে তোর স্যার প্রায় আমার সাথে মজা করে। ম্যাডাম, স্যার হয়তো প্রায় কোলবালিশের মাথায় চুল লাগিয়ে আপনার সঙ্গে মজা করে, কিন্তু আজকে যে আছে বেডরুমে ওটা কোলবালিশ না ম্যাডাম, ওটা সত্যিই একটা মেয়ে। আপনি একটাবার বিশ্বাস করুন আমার কথা। আচ্ছা, আপনার বিশ্বাস না হয় আপনি নিজে গিয়ে দেখে নিন। এই শোন, আমি তোর কথা বিশ্বাস করে আজকে অফিসে না গিয়ে বেডরুমে গেলাম। বেডরুমে গিয়ে যদি দেখি কোলবালিশ আছে, কোনো মেয়ে নেই, তাহলে তোর অবস্থা এমন করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। তোকে বেতন না দিয়ে বাসা থেকে বের করে দেব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, তুই তোর কাজ কর, আমি গেলাম। আচ্ছা। আশরাফ! আরে তুমি? হ্যাঁ আমি। কেন? আমাকে দেখে অবাক হয়েছিস? আর এই মেয়েটাকে? এটা এটা আমার কাজিন। এই, আমি তো তোর সব কাজিনকেই চিনি, তাহলে একে তো কখনো দেখিনি। এটাকে? আরে ও তো আজকে গ্রাম থেকে আসলো। হ্যাঁ, তুই কি মনে করেছিস আমি কিছু জানি না? এই গ্রাম থেকে আসছে না কোথা থেকে আসছে আমি সব জানি। কাজের মেয়ে আমাকে সব বলেছে যে তুই প্রতিদিন বেডরুমে একটা মেয়েকে নিয়ে এসে রঙ্গলীলা রাসলীলা করিস, কিন্তু আমি বিশ্বাস করিনি ওর কথা। ওর গায়ে আমি উল্টা আরো হাত তুলেছি, কারণ আমি ভেবেছিলাম তুই প্রতিদিনের মতোই কুলবালিশের চুল লাগিয়ে আমার সাথে দুষ্টামি করিস, কিন্তু না, আমি বেডরুমে এসে যা দেখলাম সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর এই আশরাফ, আমি তোর জন্য কি করিনি বল? তুই বলেছিলি ইফতি আমি জব করতে পারবো না, আমার কষ্ট হয়, আমি তোকে জব করতে দেইনি, বরং আমি নিজেই তোর জন্য জব করছি। তোকে আমি বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, টাকা পয়সা, ভালো ড্রেস আপ সব দিয়েছি। এই, তুই কি তোর অবস্থানটা ভুলে গিয়েছিস যে তুই কোন জায়গায় ছিলি? তোর বাবা একজন রিক্সা চালক ছিল, তোরা ঠিক মতো খেতে পর্যন্ত পারতি না, জামা কাপড় পরতে পারতি না, তোর পড়াশোনার খরচ পর্যন্ত চালাতে পারতি না। তোকে সেখান থেকে তুলে এনে তোকে বিয়ে করেছি, তোকে ভালোবেসেছি, তোকে আমি ভালো একটা ফ্যামিলি দিয়েছি, আর তুই কি না আমার সাথে এমন বেইমানি করলি? এই, তোর কি একটাবার আমার কথা মনে পড়লো না যে এই মেয়েটা এত কষ্ট করে আমার জন্য দিনরাত খাটাখাটনি করে আমাকে সব দিয়েছে, আমি কিভাবে এই মেয়েটাকে ঠকাই? তোর কি একটু এই কথা
চিন্তা হলো না আমার জন্য? জানিস, তোর জন্য রাস্তাতে যেতে পারি না, মানুষ আমাকে দেখে বলে আঙুল তুলে, ওই দেখ বেকারের বউ যাচ্ছে। আমি তারপরে তোকে এই কথাগুলো বলিনি, কারণ তুই কষ্ট পাবি বলে। হ্যাঁ, আমি কার জন্য এত কিছু ভেবেছি। আর এই মেয়ে, তুমি কিভাবে পারলে হ্যাঁ একটা মেয়ের সংসারে এমন করে আসতে? তোমার কি বাসায় মা বোন নাই? তোমার বোন নাই? আমার জায়গায় যদি তোমার বোন হতো, তুমি কি এই কাজটা করতে পারতে? তোমার স্বামী যদি সেম কাজটা করতো, তুমি তখন কি করতে বলো? আর তোমাকে বলেই লাভ কি? তোমার মতো মেয়েদের তো এগুলাই কাজ, অন্য মেয়ের সংসার ভাঙা। তোমাদের তো কখনো সংসার হয়নি, যদি হতো তাহলে এরকমটা করতে পারতে না। তুমি আর এগুলো বলে আমাকে লজ্জা দিও না। এই চুপ! লজ্জা? কিসের লজ্জা? তোর যদি লজ্জা থাকতো তাহলে বাইরে থেকে মেয়ে এনে এরকম নষ্টামি করতি না। আর যাই হোক, তোর মতো নষ্ট ছেলের সাথে আমি সংসার করব না। তুই তোর গার্লফ্রেন্ডকে নিয়ে এখনই আমার বাসা থেকে বের হ। আমি বুঝতে পেরেছি আমি যা করেছি ভুল। তোমার ভালোবাসা ভেঙে দিয়েছি, তোমার বিশ্বাস নিয়ে খেলেছি। তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুই আমার পা ধরবি না তোর ওই হাত দিয়ে। এই ভুল, তুই ভুল করেছিস। তুই তো কোনো ভুল করিস নাই রে, তুই তো করেছিস অন্যায়। যেই অন্যায়ের কখনো ক্ষমা হয় না। আরে এই, তুই কিভাবে পারলি আমার মনটাকে কাচের গ্লাসের মতো ভেঙে তছনছ করে দিতে? আরে কাচের গ্লাস ভাঙলে জোড়া লাগানো যায়, কিন্তু কাচের গ্লাসে দাগ থেকেই যায়। ঠিক তেমনই আমারও মনে দাগ পড়েছে। তুই যতই হাতে পায়ে ধরিস না কেন, আমার এই দাগ কখনোই মিটবে না। আর যাই হোক, তুই এখন আমার বাসা থেকে বের হয়ে যাবি তোর গার্লফ্রেন্ডকে নিয়ে।